ঘি আর তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর লং দিয়ে নিলাম। তো এখন আমি এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিব। আর এখানে আমি চাউলগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। তো পেঁয়াজগুলো ভাজাও হচ্ছে, এর মধ্যে আমি আদা রসুন আর কি একটা কিউব দিয়ে নিলাম। তো আর একটু ভাজবো। তারপর আমি এখানে চাউলে আমি 1.5 গ্লাস পানি দিই। এইভাবেই আমি রান্না করি। আমি কিন্তু আগে পানিটা দিয়ে নিলাম, চাউল কিন্তু আমি ভাজবো না। তো আর 1 গ্লাস দুধও দিয়ে নিয়েছি। আজকে বললামই অনেক ইজিভাবে দেখাবো রেসিপিটা। তো আমি পানিটা যখন ফুটে এসেছে তখন আমি চাউল দিয়ে নিয়েছি। এখন আমি একটু 1 টিস্পুনের মতো কেওড়া ওয়াটার দিয়ে নিলাম। তো এটা আমি একটু নেড়ে দিচ্ছি। তো এটা এখন আমি চাউলটাকে সিদ্ধ হতে দিব যতক্ষণ পর্যন্ত